বিএনপির প্রার্থী মঞ্জুরের পক্ষে স্ত্রীর প্রচারণা। প্রতিনিধি কাজী আতিক জানান, বড় বড় জনসভা নয়, নারী ভোটারদের নিয়ে ছোট ছোট উঠান বৈঠক, লম্বা বক্তব্যের বদলে ঘরোয়া আলাপ আলোচনা বা গল্প স্বল্প। খুলনা ২ আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর পক্ষে এভাবেই প্রচারণা চালাচ্ছেন তার স্ত্রী সৈয়দা সাবিহা ইসলাম। ৭ ফেব্রুয়ারি শনিবার বিকেলে খুলনা নগরীর টুটপাড়া গাছতলা মন্দির এলাকায় নির্বাচনী প্রচারণা চালান তিনি। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দা রেহেনা ঈশা, জেলা জিয়া পরিষদের সহসভাপতি কাজী ফেরদৌস বাবু, মহানগর জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক মেসতাক হোসেন, জেলা জিয়া পরিষদের সদস্য আতিকুর ইসলাম, ২৮ নং ওয়ার্ড মহিলা দলের সভাপতি আনিকা নিপা, মৌসুমী সর্দার, দিলরুবা খাতুন, মুরাদ হোসেন, মামুন দিরাজ সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের মহিলা নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা খুলনা ২ আসনের ধানের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুর জন্য আমরা ক্যাম্পেইনে নেমেছি। আমরা প্রত্যেক এলাকাতেই আমরা যাচ্ছি, তো মানুষের বাড়ি বাড়িতে মানুষের কাছে আমরা পৌঁছাচ্ছি এবং আমাদের দাওয়াত পৌঁছে দিচ্ছি যাতে আগামী নির্বাচনে তারা ধানের শীষে ভোটটা দেন, এবং আমরা বোঝাতে সক্ষম হচ্ছি এবং আমরা আশানুরূপ আমরা সাড়া পাচ্ছি। আমাদের পক্ষে অনেক লোক তারা বলেছেন তারা অবশ্যই ধানের শীষে ভোটটা দেবেন এবং তারা আমাদের প্রার্থী একজন সৎ এবং যোগ্য নেতা হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য। কারণ খুলনা শহরে তিনি এর আগেও একবার এমপি ছিলেন, তারপরে তিনি দীর্ঘদিন তার জীবনের সবচেয়ে উৎকৃষ্ট সময়টাই তিনি জনগণের কল্যাণেই ব্যয় করেছেন। তিনি এলাকার জন্য, জনগণের জন্য তার জীবন ছাত্র জীবন থেকে তিনি রাজনীতি করেন, রাজনীতির জন্য তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি জনতার নেতা, তিনি তার সংসারের জন্য সময় দেননি, জনগণের জন্য সময় দিয়েছেন। এই নেতাকে এই শহরের সবাই চেনে এবং সবাই সম্মান করে, এবং এটা তার গ্রহণযোগ্যতা অনেক বেশি। তার ধারে কাছে দাঁড়াতে পারে এরকম নেতা আর নাই। আমাদের এই নেতার জন্য কাজ করতে খুব একটা কষ্ট হচ্ছে না, এমন কোনো কথা আমরা শুনি না যে তার বিরুদ্ধে কেউ কিছু বলছে। সবাই আশানুরূপ সাড়া দিয়েছেন এবং আমাদের প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন, আমাদেরকে কথাও দিয়েছেন